আমার দুস্থ হল আমার বুজুর্গ হন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির বিশাল এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেরি লাগাইয়া, শিকল লাগাইয়া আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। এর মধ্যে যত ইনসান জাতি আর জিন্নাত জাতির মধ্যে তিনটা হাসলত খারাপ পাওয়া যাইব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও নবী আপনি জানিয়ে দেখুয়া, কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মাবলম্বী থেকে লইয়া যত আদম সন্তান হল জমিন আইসইন, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা, যত জিন্নাত হল জমিন আইয়া গেছেন গিয়া, কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হল জমিন আইবা। এত্তাকিয়া বিশাল এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। এক নম্বর কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা আমি আল্লাহ জমিন অন্তর দিলাম, কল্প নামক একটা গুস্তর টুকরা দিলাম। কলবর ভিতরে যত মানুষের জ্ঞানের মজা ফয়দা করব, দুনিয়ার অবৈধ কর্মকাণ্ডর মজা খান্ত অন্তরের মধ্যে ফয়দা করি লাইব, দুনিয়ার সুদর মজা ফয়দা করব, ঘুষর মজা ফয়দা করব, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ হল আমি আল্লাহ জমিন দিয়া দিলাম। এই সমস্ত কর্মকাণ্ডর মজা যত মানুষের অন্তরের মধ্যে ফয়দা করি লাইব, অর্থাৎ জমিনের মধ্যে পছন্দ করি লাইব রে ভাই, আমি আল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দান এই সমস্ত জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নাম দিমু। কই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, মানব জাতির দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আমার আল্লাহ দিয়া দিছেন, যদি ওই গোশতের টুকরাটা জমিন পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, আল্লাহ আল্লাহ দিয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া, শরীয়তের বিধান দিয়া ও গোশতের টুকরা যত মানুষের জমিন পবিত্র রাখতে পারবা, আমি নবী কইয়া দিয়ার তোমার গোটা বডি খান্তা জমিন পবিত্রতা হব, গোটা বডি খান্তা জমিন নাজাসত মুক্ত জমিনতা হব। আর যত মানুষের এই গোশতের টুকরাটা জমিনের মধ্যে নাফা হয়ে যাব, যত মানুষের সুদ খাওয়ার পরে মদ খাওয়ার বাদে, যত মানুষের দিনা বেবিচারে জমিন করার বাদে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার গোশতের টুকরা না পাক আর অপবিত্র জমিনের মধ্যে বানাইবা, এরার গোটা বডি খানটা জমিন না পাক আর অপবিত্র হয়ে যাবে। এরা যত দামি পোশাক লাগাক, যত দামি পাঞ্জাবি আর জুব্বা লাগাক না কেন, যদি গোশতের টুকরাটা জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, গুনাহ করতে করতে গোশতের টুকরার ভিতরটা যদি জমিনে মুর্দা হয়ে যায়, এর মুর্দা গোটা বডি খানটা জমিনে মুর্দা হয়ে যাব। আর গোটা বডি মুর্দা হওয়ার কারণে কিয়ামতের ময়দান এই সমস্ত মানুষের জাহান্নাম তাকি বাঁচানি যাইতো নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনি আমাদেরকে হাদিস শরীফ সে গুনাহ করিয়া কলবত টুকরা জমিনের মধ্যে নাপাক বানাইবা, দুনিয়ার যত দামি কাপড় লাগাও, যত দামি জমিনের মধ্যে সদকা খয়রাত করো না কেন, আল্লাহ এই গোশতের টুকরা না পাক আর অপবিত্র হওয়ার কারণে আল্লাহ গোটা বডি খানটা তোমার না পাক অপবিত্র বানাই লইব। আর ই না পাক আর অপবিত্র বডি লইয়া দুনিয়ার কোনো মানুষ জন্য তো যাইতে পারতো নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে একটা গোশতের টুকরা দিয়েছিলাম, কল্প নামক বস্তুরে যত মানুষের জমিন না পাক বানাইবা, মুর্দা বানাইবা, গুনাহ করতে করতে গুনার মজা যত মানুষের জমিনের মধ্যে ফয়দা করি লাইবা। দুই নম্বরে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ নামক বস্তু দিয়ে দিলাম, ও চোখ দ্বারা যত মানুষের নাফরমানি আর নিমক খারামি জমিন করবায়, চোখ দিয়া যত মানুষের অপবিত্র জিনিসগুলারে জমিনের মধ্যে কেচ করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। তিন নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
আমি আল্লাহ মানব সভ্যতারে জিন্নাত জাতিরে দুইটা খান নামক বস্তু দিয়েছিলাম। খান দিয়া বালা বালা কথাগুলা শ্রবণ করার লাগিয়া, দুনিয়ার বালা বালা আওয়াজগুলা শ্রবণ করার লাগিয়া তো মানুষে খান দ্বারা অবৈধ কর্মকাণ্ড জমিন শ্রবণ করবায়, চোখ দিয়া জমিন কেচ করবায়, অন্তরের মধ্যে মুদাফায়দা করিলেইবাই। এই তিনটা অপশনের গুণার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের উপরে ফরজে আইনিয়া থাকলো রে ভাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়া আর নিজের পরিবার পরিজনকে বাঁচাইয়া লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আর মুমিন হকলের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ। ও দুনিয়ার ইমানদার হল, মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জাহান্নাম হলো এক জায়গা যে জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামের ভিতরে যখন মানব জাতির আল্লাহ সিঙ্গেল ভাবে নিক্ষেপ করবারে ভাই, এই মানুষ জাতি জাহান্নামের ভিতরে যাইতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ পাথর নামক মখলুকাতর সামনে, পাথর নামক মখলুকাতর লগে জাহান্নামী হলরে আল্লাহ বালা করে ফেসাইয়া বান্দিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবা, যাহাতে জাহান্নামের মুর জলদি জলদি লওয়া যায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদেরকে বানাইয়া দিবা অথবা পাথর নামক মখলুকরে বানাইয়া দিবা, মগর জাহান্নাম থেকে মানব জাতির আল্লাহ নিস্তার দিতে নাই। বিশ্বনবী বলেন, কোন মানুষে যদি যাররা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই, মগর আল্লাহ সামান্য যাররা পরিমাণ ইমান নামক বস্তু লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামতের জিন্দেগি পর্যন্ত আরামর জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যাররা পরিমাণ গুনাহ লইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার আলিম হল এখানে করিয়াও যদি আপনার আমার লাগি দোয়া করানি হয়, আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মানুষের জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা আর জাহান্নামের গেটের মধ্যে সিকিউরিটি থাকবা, মালিক নামক দারোগা জিন থাকবারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ ঘোষণা করেন, দুনিয়ার জাহান্নামের ভিতরে দেন সিকিউরিটি থাকবা, জিন দারোগা থাকবারে ভাই। এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা, সবচাইতে কালো ফরিস্তা থাকবা, চৌক গুণাংটার মতো লাল থাকবা, আতর নৌক গুণ লম্বা লম্বা নৌক থাকবা, এনর দিল ইকান বড় পাষণ্ড থাকবরে ভাই। রাই পরিমাণ দুনিয়ার মানুষের ব্যাপারে মায়া লাগতো না। নাউযুবিল্লাহ। এতটুকু কঠিন দিল থাকবা, এতটুকু পাষণ্ড পাথরের মতো অন্তর থাকবরে ভাই। মানুষের জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব, জাহান্নামের ফরিস্তা একটাবার সামান্যতম যদি আপনি মায়া করতায়, হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইমু। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হল জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের ফরিস্তারে হইবা, ও মালিক নামক দারোগা, আল্লাহরে যদি একটাবার হইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, হয়তো জাহান্নামের মধ্যে সামান্য আমরা আরাম পাইমু। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন, 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা,
قال إنكم মাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক, যতজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম, এদের খানের মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব, আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব। ওলা এক যন্ত্রণার মুখাপেক্ষী হইয়া তারা সারাটা দিন থেকে জাহান্নামে থাকবা, একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই। আউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে, যত মানব জাতি হলে জমিনের মধ্যে দিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই বলে ভাই। দুনিয়ার লোভ লালসা থাকি লইয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া, দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার থাকি লইয়া, দুনিয়ার সংবিধানটে যত মানুষের জমিন অগ্রাধিকার দিলাইব, আল্লাহর বিধানটে যত মানুষের পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম আর আহকামরে যত মানুষের পিছনে ফেলাইয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। প্রত্যেকজন মানব জাতির কিয়ামতের ময়দান আল্লাহ জাহিম নামক দুজখ দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ চার কোয়ালিটির আওলাদ দখল জমিন রাখছেন। এক নম্বর আওলাদর কোয়ালিটি বড় জবর ভাগ্যবান, এরা জমিনও সাকসেস, জন্ম সাকসেস, দুনিয়াও সাকসেস, মৌতও সাকসেস। কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ, ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহর নবী বলেন, এক নম্বর বনি আদমের আওলাদ জমিন জন্মগ্রহণ হইয়া থাকলো সাকসেসফুল, দুনিয়ার জমিন মুমিন হইয়া জন্মগ্রহণ করব, আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যখন যাইব রে ভাই, বিশ্ব নবী বলেন গিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, এক নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব, এরা জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকেও খান মুমিনের হালত খাটাই করে ভাই, আর জমিন থেকেও মুমিন হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত উম্মত হল জমিন থেকে মুমিন হইয়া যাইবা, দুনিয়ার কোনো মেসা বখলর দোয়াও লাগতো না, দুনিয়ার কোনো মানুষের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। ইমানদার মুত্তাকি হইয়া যত মানুষ জমিন থেকে যাইবা, এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে বনি আদমের আওলাদ হল, এরা জমিন জন্মগ্রহণ করব, মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। বিশ্বনবী বলেন, দুই নম্বর বনি আদমের আওলাদ জমিন জন্মগ্রহণ করব মুসলমানের হালত, দিন থেকে ওখানে মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বেঈমান হইয়া যাইব। কিরে ভাই, এরা বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসা বকলে কবরের দ্বারা গিয়া শান্তিতে শান্তিতে যদি ফ্ল্যাট বানাইলাই, ওটা কবর দেও যদি চকুর ফানি দিয়া ফানি বানাইলাই, বাদে আল্লাহ ইগুরে মাত দিতা নাই। নাউযুবিল্লাহ। নবীজি ফরমায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক। সুবহানাল্লাহ। জোরে করি কই সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে, তে মুমিনিয়া যদি জন্মগ্রহণ করে তো ইটা বেঈমান হইন কিলা, অন্যান্য ধর্মাবলম্বী হইন কিলা? ও মুফাসসিরে কেরাম হলে বুঝাইতরা, আমরার ধর্মর মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নত হইল ডাইনর খানো আদান আর বাম খানো আতইন না খানে একামত দেননি দিঠাই সুন্নত নবীর। কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে, শয়তানি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুর মেমোরি ধ্বংস করার চেষ্টা করে। ওই সময় নবীজি ফরমায়, আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনর খানো আজান আর বাম খানো একামত দিলাও, আমি নবীর সুন্নত আদায় হইব। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার ধর্ম যেটা সুন্নত, তারার ধর্ম তোলা রুলস আছে, নিয়ম আছে। তারার বাচ্চা কাচ্চা জন্মবার বাদে তারার ধর্মগ্রন্থগুলা ফড়াইয়া, বাইবেল রামায়ণ গীতা ওগুলা ফড়াইয়া তারার বাচ্চা ওগুলোর ব্রেইন ওয়াশ করা হয়। ওয়াশ করিয়া এদের ইমানদার তাকে বেঈমান বানানি হয়। হোক নাউযুবিল্লাহ।
তিন নম্বর কোয়ালিটি নবীজি ফরমায় এরাও জমিন বরবাদ আর ধ্বংস। মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। তিন নম্বর বনি আদমের আওলাদ হল ফাইবাই জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব। কুরবানি আইলে বড় বড় কুরবানি দিব রে ভাই, চান্দা দেওয়াত লাগলে বড় বড় চান্দা অকল দিব, বিভিন্ন লাইনে বড় বড় কর্ম অকল বালা করিয়া যাইব। ওয়ালিফার বাজার মানুষে দেখলে তারে মুমিন বলিয়া পরিচয় করবা, কিন্তু অন্তর খান খারাপ হওয়ার কারণে, অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন তাকি তারে যখন বেঈমান করিয়া বিদায় দিবারে ভাই, এগুর দুনিয়া জমিন ধ্বংস, আখিরাতের ময়দান ধ্বংস। নাউযুবিল্লাহ। আরেক কোয়ালিটির আওলাদ জমিন পাইবাই। ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আর একদল বনি আদমের আওলাদ জমিন পাইবাই, এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব। আর জমিন থেকে যাইতে সময় আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন সারাটা দিন থেকে বেঈমানি করলেও, নাফরমানি করলেও, এমন সময় এখনো আখেরি সময় যদি মুমিনে তওবা করিলায়, সারা গুনাহ থেকে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া মুমিনে যদি তওবার মতো তওবা করিলায়, আল্লাহ সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া ইমানদার বানাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইবা। হই সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপকর্মের অগ্রাধিকার দিবায়, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর দিনদারি, কোরআনের হুকুম আর বিধানকে জমিন যত মানুষের পিছনে ফেলাইয়া আল্লাহর নাফরমানিরে যত মানুষের অগ্রাধিকার দিবায়, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যত মানুষ জাহান্নামে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষ আমার আয়াতরে অস্বীকার করবা, যত মানুষ আমার আয়াতরে অস্বীকার করিয়া নাফরমানির দিন থেকে ওখানে কাটাইবা, আয়াতর উল্টা দিন থেকে ওখানে তহিনুমতি পরিচালনা করবা, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নাম দিমু কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওলা এক জাহান্নাম তোমাদেরকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের ভিতরে একবার তোমাদেরকে জ্বালানোর বাদে রে ভাই, আবার আল্লাহ নতুন ভাবে চামড়াগুলা গোজাইয়া দিবা, ওটা শরীরের চামড়া গোজাইয়া দেওয়ার বাদে আবার আপনার আমার জাহান্নামের মধ্যে জ্বালানো হইব, ওটা শরীর থেকে চামড়া মাংস রক্তগুলা শেষ হয়ে দিব গিয়া। আল্লাহর নবী বলেন আবার আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, বারবার এইভাবে চামড়া রক্ত মাংস গুলা পরিবর্তন করবা। আল্লাহর ফেরেশতা হলে দেখে আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে বারবার এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। জমিন গুনাহ করার যে মজা পাইছিলা, নাফরমানি করার যে মজা পাইছিলা, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জার যে মজা পাইছিলা, ও মজাগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি, ওটা অনুভব করাইবার লাগে জাহান্নামের ভিতরে তোমাদের রক্ত মাংসগুলা বারবার পরিবর্তন করাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে মানব জাতিয়ে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবা, মালিক নামর দারোগায় দরজাটা বাহিরে দিয়ে লাগাইয়া বসা থাকবারে ভাই, ও জাহান্নামী হলে কইবা আল্লাহ জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতেও যদি আপনি আমাদেরকে সালি বানাইলা, এর বাদেও আমরা আপনার কাছে খুঁজিয়া দয়াল দয়ার মায়া করিয়া মেহেরবানি করিয়া যদি সামান্য খানি দিতায়, সামান্য যদি ফেট পরিয়া আমাদেরকে খানি দিয়া দিতায়, আল্লাহ হয়তো জাহান্নামের শাস্তিগুলা জমিনও কমিতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিক দারোগায় সঙ্গে সঙ্গে কইব জাহান্নামের ফেরেশতা মালিক
তুমি জাহান্নামী হকলর মুখর মধ্যে দুনিয়ার কোনো বেহতরিন খানিগুলা নিক্ষেপ করিও না। জাহান্নামের ভিতরে দাকুন ফল নামক একটা ফল আছে, কাঁটাযুক্ত ফলগুলা জাহান্নামী হকলর মুখ নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। বেলেটর মতো কাটা থাকবো, বনাহর গোসাল্লা খান দার কাটা থাকবো, ওরকম এক ফল আল্লাহ দিবা, যে ফলের নাম দাকুম। প্রত্যেক জাহান্নামী হকলে মুখ দিয়া গিলার চেষ্টা করবা, কিন্তু গিলতে পারতা না। তাফসীরে ইবনে কাসির লিখতাম জাহান্নামী হকলে নিক্ষেপ করার লগে লগে যখন সিবাইয়া খাওয়ার চেষ্টা করবা, যে দিক দিয়ে মানুষ আই গেছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল ও ফল দেওয়া হইব মুখের মধ্যে নিক্ষেপ করার লগে লগে জাহান্নামী হলে সিবাইবার চেষ্টা করবা, গলার মধ্যে লাগি দিব গিয়া ও জাহান্নামী হলে লগে লগে হইবা আল্লাহ। জাহান্নামের ভিতরে এমন এক খানি দিলায় যে খানির কারণে আমরা তো পেটের মধ্যে খানিটা যাওয়া সম্ভব না। দয়া করিয়া যদি সামান্য তো পানি আপনি দিতায়, আল্লাহ জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক হইয়া মালিক, জাহান্নামের ভিতরে সব চাইতে উত্তপ্ত যে গরম পানিগুলা আছে, ও গরম পানিগুলা তুমি জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই, এত গরম পানিগুলা জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, গলার চামড়া গুলা রোগ গুলা দলিয়া নারী বুড়ি দলিয়া পায়খানার আর পেশাবর রাস্তা বা রক্ত আর ফুস বারইব। নাউযুবিল্লাহ। ও জাহান্নামী হকলে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জাহান্নামের ভিতরে খানি চাইলাম খানি দিলায় না, পানিও চাইলাম এমন পানি আপনি আমাদেরকে দিলায়, পেটর নারী বুড়ি গুলা জ্বলিয়া যার গিয়া। সামান্য যদি ঠান্ডা শরাব পানির ব্যবস্থা করতায়, সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ সঙ্গে সঙ্গে এমন এক ফুটা পানি দিবারে ভাই। জাহান্নামের দারোগা মালিকরে হইবা যাও, প্রত্যেকজন জাহান্নামী হকলর পায়খানা পেশাবর রাস্তা বাই যত ফুদার রক্ত হল বাহির হইব, ওগুলা একটা পাত্রর মধ্যে লইয়া জাহান্নামী হকলর মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তটুকু আযাব দেব হইব, জাহান্নামী হকলরে কল্পনা করতে পারতা নাই। আর জাহান্নামে যাইবা খারা যারা দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের দিন পিছনে ফেলাইয়া অগ্রাধিকার দিলেই বা হুজুরটা লইয়া ইনশাল্লাহ আমি শেষ করে লিয়া। এর লাগে প্রত্যেকজন মানুষে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কুয়া। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়ার, পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইয়া লইয়া যাওয়ার তৌফিক দান করুক। জোরে করি হই আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই, খে জাহান্নাম থেকে বাঁচিত আর খারে বাঁচাইবা। শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইতরা, আরে কিয়ামতের ময়দানও ইতাদাতা আমল লইয়া দায়ার আল্লাহ বেহেশত দিব কিনা জানি আর না। মগর ওখানটা যদি হয় হুসাইন আহমদ তোমারে আমি মাফ করিয়া দিলাম, তা আমি হুসাইন আহমদে হইয়া আমার লাগে ওটাও সবচাইতে বড় ভাবনা দূরে হই। সুবহানাল্লাহ। খে কইতরা দেন আওলাদের রাসূল, দেই নবীর খানদানের রাসূল শেখুল ইসলাম যে তাই কইতরা লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়ার তৌফিক দিতা দূরে করি হই আল্লাহুম্মা আমিন।